হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে চায়ের আড্ডা। আমাদের নিজেরই একটা গাড়ি ছিল, তো গাড়িটা নিয়ে সন্ধ্যায় বের হয়ে পড়লাম। আমার সাথে ছিল আমার এক বড় ভাই নাম সাদ্দাম, আমার বন্ধু ছিল, সবাই বের হয়ে পড়লাম। কিন্তু মাঝ রাস্তায় যায় গাড়িটা নষ্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন গাড়ির একদম যে চেনটা থাকে ওটা একদম খুলে গেছে। পরে সাদ্দাম ভাই বললো চল হাইটে হাইটে যাই, বেশি দূর না, আর একটু পথ আছে, চল হাইটে হাইটে যাই। গল্প করতে করতে আমি তো ভাবলাম মনে হয় আজকে আর যাওয়া হবে না, তো এতটুকু পথ কেমনে হাইটে হাইটে যাবো চিন্তা ভাবনা করলাম। পরে কিন্তু সাদ্দাম ভাই বললো না চল হাইটে যাবো। আর ওইখানে একটা ভাতিজা আছে, মেহমান বাড়ি আছে, তো এখানে একটা ভাতিজা আছে, সেও ফোন দিয়ে যাইতে বলতেছে বারবার। সব দিক বিবেচনা করে গেলাম, ফাইনালি চলে আসলাম। কিন্তু আইসে তো আমি অবাক হয়ে গেলাম, দেখলাম যে এত সুন্দর একটা সুন্দরভাবে লাইটিং, আমি কি বলবো। আর আমি এ পর্যন্ত এখানে আসিনি, আজকে প্রথম আসলাম। এসে দেখি তো আমি তো হতবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে আমাদের এলাকার পাশেই এই জিনিসটা সাজাইছে, চায়ের আড্ডার দোকানটা দিয়েছে। আমি আজকে প্রথম আসলাম, আর এটা কিন্তু আমাদের এলাকার পাশেই। তারপরও আমি এই প্রথম আসলাম, এর আগে কিন্তু আমি আসি নাই। তারপর আমার ভাতিজাটা আসলো, আসার পরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যাই বসলাম। ভিতরে যাই দেখি আরো একদম গ্রাম্য পরিবেশে অনেক সুন্দর, গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা লাইটিং করছে, অনেক সুন্দর ডেকোরেশন করছে, খুব সুন্দর, ভালো লাগলো। তারপর আমরা বসলাম, বসে দেখি যে পিছনে চাই দেখি যে বিপ্লব নাই, বিপ্লব দেখি যে পরে আসতেছে। তো আমি বললাম যে কেন এত দেরি হইলো কেন? পরে সে বললো যে ফোনে কথা বলতেছে, বুঝতেই তো পারছেন, বউ কথা বললো, বউ ফোন দিছে। আমরা এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, তো ভালো লাগলো। গল্প টল্প করে জায়গাটা খুব ভালো লাগলো, অনেক বসে থাকতে অনেক ভালো লাগে। তারপর আমি উপরে তাকাই দেখি যে প্লাস্টিকের ইয়ার মধ্যে অনেকগুলা গাছ লাগাইছে, ফুলের গাছ। কি বলবো, এখানে ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে করছে, গ্রামের মধ্যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। জায়গাটায় এসে এত মজা পাইছে, কেউ ফোন টিপতেছে, কেউ গান শুনতেছে, কেউ ছবি তুলতেছে, এরকম অবস্থা। এর মাঝে আমার ভাতিজা বিস্কিট নিয়ে আসলো, বিস্কিট দিল। তো বড় ভাই বিস্কিট ছিঁড়তেছে, ছিঁড়ে আমাদেরকে দেওয়ার জন্য করতেছে একটা একটা করে। পরে দেখলাম যে বিস্কিটটা হচ্ছে বেস্ট বিস্কিট, বিস্কিটটার নাম হচ্ছে বেস্ট টাইম। পরে চা আসলো, চা দিয়ে বিস্কিটটা খাইলে আরো বেটার লাগে, এমনি খাইলে যেমন, বিস্কিট দিয়ে খাইলে আরো বেটার লাগে, আরো খুব স্বাদ লাগে। পরে খাইলাম, খাই দেখলাম খুব ভালো লাগলো। সাদ্দাম ভাই তো খাইতেছে একদম খুব মনোযোগ দিয়া। পরে বিস্কিট খাওয়া শেষ। পরে আমি বললাম যে চাটা খাই কেমন লাগে। চাটা খুব ভালোই লাগলো, টেস্টি আছে, নতুন দোকান হিসেবে তবে খুব ভালোই আছে। তারপর এক মামা আসলো, মামা এসে বললো যে মামারা চা খাইছেন না? করে আমরা বললাম যে হ্যাঁ একটু আগে চা খাইলাম। তারপর মামারা চা খাইতে বললাম, মামা বললো যে না চা খাবো না। তারপর আমার বন্ধু বললো যে দেখতো মোবাইলটা কি হয়েছে। আমি বললাম যে কি হয়েছে দেখি। পরে মোবাইলটা নিয়ে একটু দেখলাম, দেখার পরে মোবাইলটা ঠিক করে দিলাম আর কি। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে গল্প করে, আড্ডা দেয়, চা বিড়ি খায়। এরকম জায়গা পাওয়া খুব বিরল তো গ্রামের মধ্যে, তাই এখানে সবাই এসে বসে থাকে, খুব ভালো লাগে। আসলে জায়গাটা খুব সুন্দর আছে। আর এইদিকে তাকায় দেখি যে বড় ভাই পোস্ট নিতেছে, ছবি উঠতেছে আর কি। জায়গাটা সুন্দর তো, এরকম জায়গা পাওয়া যায় না গ্রামের মধ্যে, এরকম জায়গা নাই তো, দেখে আর কি ভালো লাগে, ছবি উঠতেছে। তারপর ভাবলাম যে না, গাড়িটাও নষ্ট, অনেক রাত হয়ে যাইতেছে। ভাবলাম যে না চলে যায়, অনেক রাত হয়ে যাইতেছে, আর বেশি রাত হইলে সমস্যা, আবার গাড়িটা তো ধাক্কায় নেওয়া লাগবে। পরে বের হইলাম, বের হয়ে দেখি যে ভাই আগেই বের হয়ে পড়ছে, গাড়ির উপরে বসে আছে। আর এখানে এসে খুব ভালোই লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। তো গাইস, এ পর্যন্তই আজকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।